নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকের দুপুরের রান্না করব যা যা সেটা। তো আমার ফ্রিজে একটা ছোট ইলিশ মাছ ছিল, আর অল্প একটু 3টে মতন কই মাছ ছিল। ওটা পাতলা ঝোল করব কই মাছের, আর একটু ইলিশ ভাপা করব। আর তার সঙ্গে থোড় ছিল, যেটা আমি থোড়ের ছেঁচকি বলতে পারো বা ভাজা বলতে পারো, ওইটা করব। যার জন্য আমি থোড়টা কেটে নিয়েছি চৌকো চৌকো করে। থোড়টা একটু কাটার একটু ঝামেলা আছে, সুতো সুতোগুলো বাদ দিয়ে কাটতে হয়। তো তোমরা যদি বলো আমি কাটাটা একদিন দেখিয়ে দেবো। আর থোড়টাকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে 1 ছোটো চামচ জিরে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়োটা যখন ভালো ভাজা ভাজা গন্ধ আসবে তখন সেই অবস্থাতে থোড়টা দিয়ে দেব। এরপরে নুন, হলুদ আর মিষ্টি মিশিয়ে থোড়টাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দেব। আর এদিকে এই যে বললাম, আমার একটা ছোটো মতো ইলিশ মাছ ছিল, যেটা আজকে আমি ভাপা করব। যার জন্য আমি মশলাটা প্রথমে রেডি করে নেব। সব 1 চামচ করে নিয়েছি। 1 চামচ নিয়েছি সর্ষে বাটা, গোটা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 1 চামচ ডেসিকেটেড কোকোনাট, আর 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে প্রথমে এবার মশলাটা রেডি করে নেব। এদিকে থোড়টা আমি দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। মাঝে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, থোড়টা দিয়ে ঢাকা দিয়েছিলাম। এরপরে আমি যখন দেখলাম থোড়টা হয়ে গেছে, তখন একটু চা চামচের 1 চামচ মতন ঘি দিয়ে নেড়ে চেড়ে নেবো প্রথমে। তারপরে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কুক হতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার থোড় ছেঁচকি বা থোড় ভাজা। এটা খুব ভালো হয় খেতে, এমনি খুব গলা গলা হয় না, শক্ত শক্তই হয়, ক্যাচ ক্যাচ করে একটু, কিন্তু খেতে খুব ভালো। আর সবথেকে বড় ব্যাপার, খুব স্বাস্থ্যকর, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে এটা থোড়। তো এরপর আমি ইলিশ ভাপাটা করব, যার জন্য কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি, যেটা ফুটবার জন্য আমি ওয়েট করবো। আর এদিকে মশলাটা আমি রেডি করে নেব। গোটা মশলাগুলো আমার পেশা হয়ে গেছে। এর সঙ্গে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল প্রথমে মিশিয়ে নেব। তারপরে আমি এই নুন হলুদ মাখানো মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে হয়ে গেছে বন্ধুরা। এরপর ঢাকা দিয়ে দেব, এবং জলটাও ফুটে গেছে আমার। তো জলটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তারপরে এটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দেব। 20 মিনিট মতো আমি কুক হতে দিয়েছিলাম বন্ধুরা। এরপরে আমার 20 মিনিট হয়ে গেছে। তো আমার এটাও রান্না হয়ে গেছে। এবার আমি ওটাকে পাশে নামিয়ে রাখলাম, ঠান্ডা হলে তারপর খুলবো। আর এদিকে আমি এবার কই মাছের একটা পাতলা ঝোল করব, যার জন্য আমি কই মাছগুলোকে প্রথমে ভেজে নেবো একটু। আর এই ঝোলের জন্য আমি ঝোলের সঙ্গে আমি দেব আলু, কচু আর পেঁপে, এই দিয়ে আমি ঝোল করব। প্রথমে আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। মাছ ভাজা যে তেলটা বাকি ছিল ওই তেলটার মধ্যেই দিয়েছি। এরপর একটা মাঝারি সাইজে পেঁয়াজকে কেটে কুচি করে নিয়েছিলাম। তো ওই পেঁয়াজটা প্রথমে ভেজে নেবো অল্প একটু। তারপর হালকা ভাজা হলেই আমি এর সাথে কেটে রাখা ছিল আলু, পেঁপে এবং কচু, এগুলোকে একটু দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা একটু করে নেব প্রথমে। তারপরে এর সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা,
আর 1 ছোটো চামচ জিরে গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনে গুঁড়ো। আর টেস্টের জন্য আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো জ্যাগরি পাউডার। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আজকে তো আমি ডাল করছি না, ওই জন্য একটুখানি এটা একটু পাতলা ঝোল করছি। এরপর মাছটা দিয়ে দেবো। একটু ফুটে যাওয়ার পরে ঝোলটা 50% সেদ্ধ করতে দিয়েছিলাম প্রথমে, 50% সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এদিকে আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এদিকে মাছের ঝোলও আমার প্রায় হয়ে গেছে। চলো নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নিই। একদম ঠিক। চলো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে আমি খেতে দিয়ে দিই, নিজেরও খিদে পেয়ে গেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।